আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো বাচ্চারাই এটা ভীষণ মজা করে খাবে। আর এই খাবারটা এতটা লোভনীয় হয়েছিল, একজন মা হিসাবে আমি কি করেছি ভিডিওর শেষেই দেখতে পাবেন। কেউ আবার টান দিয়ে ভিডিওর শেষে চলে যেয়েন না, কারণ এটা যেহেতু বাচ্চার খাবার, এটা তো বিশেষ করে বেবির মায়েদের দেখতেই হবে। তো খাবারটা রান্না করার জন্য প্রথমে একসাথে আমি 2টা মুরগির ডিম নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। রান্নার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘি ব্যবহার করেছি। ঘিয়ের ভিতরে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল বর্ণের হয়ে যাবে, এখানে আমি কুচি করে রেখেছি আলু এবং সেই সাথে গাজর। তো এর সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, তো এ কারণে বলে দিলাম যে এখানে আমি কি ব্যবহার করেছি। আলু আর গাজর, আপনারা চাইলে মিষ্টি কুমড়া সেই সবজিটাও ব্যবহার করতে পারেন। তো এখানে খুবই হালকা আঁচে আলু আর গাজর একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে পোলাওয়ের চাল এবং সেই সাথে মুগ ডাল, সামান্য পরিমাণ কিছু মসুরের ডাল বেশ কিছু সময় ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর যখন হয়ে গিয়েছে আলু আর গাজরটা মানে একটু ভাজি করে নেওয়া, এরপরে কিন্তু আমি এই চাল আর ডাল একসাথে দিয়ে দিয়েছি। চাল ডাল একসাথে দিয়ে আমি আরও কিছু সময় ভেজে নিব। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না সুগন্ধের জন্য। পোলাওয়ের চাল যেমন ন্যাচারালভাবেই সুগন্ধি ছড়ায়, আর যে কোনো বাচ্চারাই কিন্তু এটা মজা করে খায়। তো এখানে রান্নায় মশলায় শুধু আমি সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি। হলুদ আমি চাল ডাল এর সাথে আরও বেশ কিছু সময় ভেজে নিব। এই খাবারটা 8 মাস বয়সের পর থেকে যে কোনো বয়সের বাচ্চারাই কিন্তু খুব মজা করে খেতে পারবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু সময় ভেজে নিচ্ছি। আপনি যতটা ভেজে নেবেন বাচ্চার খাবার রান্নাটাও ততটাই সুন্দর হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। বাচ্চা যেহেতু ছোট, একদম ঝরঝরে খেতে পারবে না, এই কারণে একটু পাতলা করে রান্না করে দিব তার খাবার সুবিধার জন্য। আপনার বাচ্চার বয়স যদি 6 বছর, 7 বছর, 8 বছর হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এটা ঝরঝরে করে দিতে পারেন। ডিমটা না ফেটিয়ে ডিমটা ভাজি বা সিদ্ধ করে দিতে পারেন। তো যাই হোক, যেহেতু আমি এখানে আমার ছোট বাচ্চার জন্য খাবার তৈরি করছি, সেজন্য ডিমটা কিন্তু আমি ফেটিয়ে দিচ্ছি। তো ফেটিয়ে দিলেও কিন্তু সে খুব সুন্দরভাবে খেয়ে নিবে। তো যাই হোক, এটা কিন্তু আস্তে ধীরে হতে থাকুক। সত্যি কথা বলতে কি, এই খাবারটা রান্নার সময় এতটা সুগন্ধ ছড়িয়েছিল, ইচ্ছে হয়েছিল যেন আমি নিজেই খেয়ে ফেলি, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এটা কিন্তু বাচ্চাদের একটা চমৎকার খিচুড়ি বলতে পারেন। এই খাবারটা কিন্তু আপনি বাচ্চাকে সকালে, দুপুরে বা রাতের যে কোনো বেলাতেই দিতে পারেন। এই তো আমি যে কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে রেখেছি, তো সেই ডিমটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এখানে ডিমের আঁশের গন্ধ আসার কোনো সুযোগ নেই, যেহেতু পোলাওয়ের চাল দিয়ে খাবারটা রান্না করা হয়েছে। সেক্ষেত্রে এমনিতেই কিন্তু পোলাওয়ের চালের ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে। তো এখানে আমি বেশ ভালোভাবেই কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি, কোনো বড় বড় দানা নেই, দেখতেই পাচ্ছেন। বাকি কাজটা কিন্তু আমি ঘুটনির সাহায্যেই ঘুটে দিব। তো এভাবে ঘুটনির সাহায্যে ঘুটে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খাবে। আমি যে আলু গাজর দিয়েছি সেগুলোও কিন্তু একেবারে মিহি সেদ্ধ হয়ে গিয়েছে, আর পোলাওয়ের চাল সমস্ত উপকরণই কিন্তু মিহি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো পোলাওর চাল দিয়ে রান্না করলে এভাবে ঘুটনির সাহায্যে ঘুটে দিলে খাবারটা অনেক সুন্দর নরম হয়ে যায়। তো একদম নরম হয়ে গিয়েছে খিচুড়িটা, আর মাশাল্লাহ আমার বেবি তো ভীষণ মজা করে খেয়েছে। যে কোনো খাবার রান্নার পরে আমি যখন বাটিতে তুলে নেই, তো ওইটা যখন উষ্ণ গরম থাকে সেই অবস্থায় চেষ্টা করি আমি আমার বাচ্চাকে খাইয়ে দেওয়ার। এখন যেহেতু বর্ষাকাল, এই সময় বাচ্চাদের জ্বর বা হাঁচি কাশি ঠান্ডা জনিত যে সমস্যা, সেটা কিন্তু লেগেই থাকে। তো আপনারা চাইলে এই খিচুড়ির সাথে সামান্য একটু লেবু দিয়ে তারপর কিন্তু আপনি বাচ্চাকে খাবারটা খাইয়ে দিতে পারেন। তো খাবারটা কিন্তু খুবই স্মুদি হয়েছে এবং বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে পারবে।
যে সকল বাচ্চার দাঁত ওঠেনি তারাও কিন্তু খেয়ে নিতে পারবে। প্রিয় দর্শক, শুরুতেই বলেছি যে ভিডিওর শেষে দেখতে পাবেন যে একজন বেবির মা হয়ে আমি কি করেছি, যে এই খাবারটা এতটাই লোভনীয় হয়েছিল, মানে এক কথায় অসাধারণ। আপনি এভাবে একবার রান্না করে আপনার বাচ্চাকে খাইয়ে দেখতে পারেন। তো আমি কি করলাম, পরের দিন কিন্তু ঠিক সেরকমভাবেই পোলাওয়ের চাল, 2 রকমের ডাল, আলু গাজর দিয়ে একদম ঝরঝরে করে খিচুড়িটা রান্না করেছি। সেই সাথে ইলিশের লেজ ভর্তা, ডিম ভাজা, একটু লেবু আর একটু শসা দিয়ে খাবারটা খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আপনার বাচ্চাকে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ান, ইনশাল্লাহ সে খাবেই।